জল্পনার অবসান ঘটালেন বিরাট কোহলি। টেস্টে ফিরে আসার গুঞ্জনে সরাসরি নিজের সিদ্ধান্ত বললেন, আর সেই বিতর্কের কেন্দ্রে নিজেকে পেলেন সঞ্চালক হর্ষ ভোগলে। রাঁচিতে কি হয়েছিল, কেন এমন প্রশ্ন করলেন ভোগলে, আর নিজের ভবিষ্যৎ নিয়ে কোহলি কি বললেন, চলুন সম্পূর্ণ ঘটনা জেনে নিই। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ জেতানো ১৭ রানের পরে কোহলিকে ম্যাচের সেরা পুরস্কার দেওয়া হয়। সেই সময়ে শুরু বিতর্কের মূল মুহূর্ত। একটাই ফরম্যাটে খেলা, এই প্রসঙ্গে বহুদিন ধরে নানা জল্পনা চলছিল। অনেকে বলেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড কোহলিকে টেস্টে ফেরানোর জন্য চাপ দিতে পারে। পুরস্কার নেওয়ার পর ভোগলে কোহলিকে প্রশ্ন করেন, এখন তো তুমি একটা ফরম্যাটে খেলছো, এভাবেই কি তোমাকে দেখা যাবে? কোহলি খুব শান্তভাবে উত্তর দেন, আগামী দিনও এইভাবে আমাকে দেখা যাবে। আমি ক্রিকেটের একটা ফরম্যাটে খেলছি। কিন্তু এই প্রশ্ন নিয়ে শুরু হয় বিতর্ক। সমাজ মাধ্যমে অনেকে বলছেন ভোগলে এটা ঠিক প্রশ্ন করেনি, কোহলিকে অস্বস্তিতে ফেলে দিলেন। এটা প্রশ্ন করার সময় ছিল না। বিতর্ক বাড়তে স্পষ্ট করলেন হর্ষ ভোগলে। তিনি বললেন, আমি ওকে আগেই জানিয়েছিলাম প্রশ্ন করলে কি সমস্যা হবে। কোহলি বলেছিলেন কোনো অসুবিধা নেই, তাই প্রশ্ন করেছি। অর্থাৎ কোহলির অনুমতি নিয়েই প্রশ্ন করেছেন ভোগলে। ভারতের ক্রিকেট বিশেষজ্ঞদের দাবি, তিনি চাননি কোহলিকে অস্বস্তিতে ফেলতে, বরং বিষয়টি পরিষ্কার করতে চেয়েছিলেন। এই মন্তব্যের পর বিতর্ক অনেকটা শান্ত হয়েছে। শুধুমাত্র অবসর জল্পনায় নয়, নিজের প্রস্তুতি নিয়েও খোলামেলা কথা বলেন কোহলি। তিনি বলেন, আমি কখনো মাঠের প্রস্তুতিতে বিশ্বাস করি না, আমার কাছে মানসিক প্রস্তুতিটাই আসল। বিরাট কোহলি আরো বলেন, আমি কঠোর পরিশ্রম করি, শরীর ঠিক থাকলেও মানসিক তীক্ষ্ণ ঠিক থাকলে আমি জানি আমি ঠিক আছি। ম্যাচের আগে একদিনের বিশ্রামও নিয়েছি। এখন আমার বয়স 37, রিকভারি দরকার। কোহলি জানান, এখন যেহেতু তিনি মাত্র একটি ফরম্যাটে খেলছেন, তাই প্রস্তুতির ধরন বদলে গিয়েছে। তিনি আরো বলেন, আমি নিজের মাথায় ম্যাচ কল্পনা করি, যেখানে নিজেকে প্রচন্ড পরিশ্রম করাই। একদিনের ক্রিকেটে দীর্ঘ ব্যবধানের পর খেলতে নেমেও কোহলি আত্মবিশ্বাসী ছিলেন। তিনি বলেন, আমি ৩০০টা একদিনের ম্যাচ খেলেছি। আপনি যদি নিয়মিত খেলায় যুক্ত থাকেন, ভালো শট মারতে পারেন এবং ২ ঘন্টা যদি টানা ব্যাট করতে পারেন, তাহলে আপনি ঠিক আছেন।